পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জঙ্গি হানা, সোয়াটে আত্মঘাতী জঙ্গি হানা। এখনো পর্যন্ত 14 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, জখম অন্তত 22 জন। আমার সঙ্গে আমার সহকর্মী রয়েছেন, আরো জানাবেন। অতনু, কোনো গোষ্ঠীকে দায় স্বীকার করলো? কি ঘটেছিল? এখনো পর্যন্ত সেভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে সমস্যা সেটা হচ্ছে যে এইখানে যে জঙ্গি চলছে বা জঙ্গিদের যে অ্যাক্টিভিটি চলছে, সেটা এখনো পর্যন্ত পুলিশ কোনোভাবেই ট্রেস করতে পারছে না। পুলিশ যেহেতু ট্রেস করতে পারছে না, সুতরাং গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কারা ঘটিয়েছে তা বলা মুশকিল হয়ে পড়েছে পুলিশের কাছে। বরং পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গায় যেটা হয়ে গেছে যে পিসফুল একটা র্যালি চলছিল, যে র্যালি হচ্ছে পুলিশের থানার সামনে, মানে একেবারে পুলিশের চোখের সামনে। সেই থানার সামনে এরকম একটা র্যালিতে কোনো সুইসাইড বোম্বিং, মানে এখনো পর্যন্ত অন্তত বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তাতে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটা ফিডার হামলা হবে। সুইসাইড বোম্বিং করছে, অর্থাৎ যারা এই জঙ্গিদের বিরুদ্ধে মিছিল করছিল তাদের মধ্যেই জঙ্গিদের ঢুকিয়ে দিয়ে এরকম একটা বিস্ফোরণ ঘটানো, তাও আবার সেটা থানার সামনে। পুলিশের জন্য তো এটা একটা বড় সেটব্যাকের জায়গা, পুলিশের জন্য এটা লজ্জার জায়গা একটা। কিন্তু তাও বলবো, তারপরেও এখনো পর্যন্ত পুলিশ সব রকম চেষ্টা করেও কারা এই ঘটনা ঘটালো, কারণ ঘটনার কোনো দায় এখনো পর্যন্ত কেউ নেয়নি, কারা এই ঘটনা ঘটালো তা খুঁজে পাচ্ছে না। এবং গতকালের এই ঘটনার পরে প্রত্যেকটা সীমান্ত সিল করে দেওয়া হয়েছে এবং বেশ কিছু জায়গায় একরকম কারফিউ বলা যেতে পারে, কারফিউ জারি করা হয়েছে, কারণ 5 জনের বেশি সেখানে থাকতে দেওয়া হচ্ছে না। শান্তির জন্য একটা মিছিল, সেই মিছিলে এই ধরনের বিদায় হামলা বা জঙ্গি হামলা, যে জঙ্গি হামলা পুলিশের জন্য তো একটা বড় অস্বস্তির জায়গা হয়ে গেল। তার কারণ এখনো পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা এই হামলা ঘটিয়েছে। ধন্যবাদ অতনু।